যে আপনাকে রাগাতে পারলো সে আপনাকে জয় করে নিল। তাই কারো কথায় হুট করে রেগে যাবেন না। একটা কথা জানেন কি, শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজেদের লোকই হয়। এই যে সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই আপন মানুষগুলো শত্রু হয়ে যায় এবং তাদের আসল রূপ দেখায়। আপনি যখন কোনো কাজ করার চেষ্টা করবেন, আপনি আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে চাইবেন, তখন কিন্তু আপনার পাশে আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, কেউ কিন্তু থাকবে না। সবাই আপনাকে বাধা দিবে, কিন্তু আপনার এই স্বপ্নটা একাই আপনাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। হাজার মানুষ হাজার কথা বলবে, তাতে আপনাকে কান দিলে চলবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব ব্রয়লারের মুরগির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেক নতুন আপুরাই জানেন না। তাই তাদের জন্য আজকে আমার একদম সহজ একটা রেসিপি। আমি প্রথমে অফ ক্যামেরায় ব্রয়লারের মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। তারপর আমি একটা কড়াই নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ এটা তো আমি ভুনা করব, তাই একটু বেশি তেল দিতে হবে। তেল বলেন, মশলা বলেন, একটু বেশি বেশিই লাগবে। তারপর আমি গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু ভেজে নিয়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর একটু ভেজে আমি জিরার গুঁড়ি, তারপর ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আমাদের ঘরে থাকা যেসব মাংসের মশলা আছে আমি কিন্তু তাই দিয়ে রান্না করছি, বাড়তি কোনো মশলার ব্যবহার করছি না। তাই এটা খেতে খুবই স্বাস্থ্যকর। বেশি মশলায় কিন্তু বেশি মজা হয় না, বরং সব কিছু পরিমাণ মতো দিলেই খাবারটা সুস্বাদু হয়। আমরা সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি, শুধু সবার প্রসেসিংটা আলাদা। আমি এখানে সব রকমের মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে দিব, কারণ নয়তো মশলাটা পুড়ে যাবে। আর আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু তেল দেওয়ার প্রয়োজন, তাই আমি আর একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম, তারপর মশলাটাকে কষিয়ে নেব। যারা আমার ভিডিওর এ পর্যন্ত দেখেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অন্য আরেকটি ভিডিও বানাতে সাহায্য করে, কারণ আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি এবং কমেন্ট পাওয়ার সাথে সাথে রিপ্লাই করি, কারণ আপনাদের এই কমেন্ট আমাদের ভালো লাগে। কথা বলতে বলতে আমি এখানে মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমার মা ঠিক এভাবে যত্ন করে আমাদের জন্য রান্না করত। আগে মুরগিটাকে ভেজে নিত, তারপর এভাবে রান্না করত একদম ভুনা ভুনা করে, যেটা খেতে এত মজা হতো। তাই আজকে মাকে খুব মিস করছি, কারণ এটা আমার মায়ের রেসিপি। মারা বুঝি এমনই হয়, সন্তান কী খেতে পছন্দ করে, কিভাবে রান্না করলে পছন্দ করে, মা তার দিকে এতটাই নজর রাখে যে নিজের খাবার, নিজের পছন্দের কথাই ভুলে যায়। আজ যখন মা হয়েছি তখন বুঝতে পারি যে আসলে মা কতটা দায়িত্বশীল ছিলেন। তাই পৃথিবীর প্রত্যেক মা বাবাকে মন থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি এখন লবণ চেক করে দেখলাম যে একটু লবণ লাগবে, তাই লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ প্রথমে আমি মুরগিটা ভেজে নিয়েছি, তাই ওভাবে আমাকে পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু আমি মাংসটা ভুনা করব, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার হাজব্যান্ড ব্রয়লারের মুরগি একদমই খায় না,
তাই আজকে ও যখন বাসায় নেই তাই রান্না করে ফেলেছি। আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তারপর দুপুরে খুব মজা করে খাবার খেলাম। বাচ্চাকে বেড়ে দিচ্ছি। আমার ছোট মেয়ে বড় মেয়ে খুব মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে সন্ধ্যায় একটু চিফি থেকে খাবারের অর্ডার করে নিয়েছি। আর এই সিফির যে সসটা থাকে সেটা খুবই মজার হয়। এখানে আমরা মা মেয়েরা খুব মজা করে খাচ্ছি আর সন্ধ্যার নাস্তাটা উপভোগ করছি। তাই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। এই খাবারটা সন্ধ্যায় মাঝে মধ্যেই খেতে খুবই মজা লাগে। জাল ফ্রাইটা এত মজা ছিল আর চিকেন বলগুলা অনেক বেশি মজার ছিল। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার নাস্তাটা খুব ভালোভাবে খেলাম। ভালো থাকবেন সবাই।